চাকরি করা মানুষগুলোর কাছে আমার একটা প্রশ্ন, কর্মক্ষেত্রে আপনারা এক একজন এক এক জায়গা থেকে আসেন। আমি বলবো না কেউ শখের বশে ঘর থেকে বাইরে কর্ম করতে এসেছেন। সবাই আমরা বলি টাইম পাস করার জন্য অথবা ঘরে সময় কাটে না, সে কারণে আমরা কাজে এসেছি। আসলে বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজ নিজ স্থানে কোনো না কোনো সমস্যা রয়েছে, যার কারণে সকলে ঘর ছেড়ে বাইরে কর্মজগতে এসেছে। আর এই কর্মজগতে আসার পরে একে তো বাড়ির সমস্যা, দ্বিতীয়ত মানুষের ফিউচার নিয়ে কত রকম চিন্তা ভাবনা, সেটা নিয়ে একটা মানসিক টেনশন। অ্যান্ড আমরা যে স্যালারি পাই মান্থলি, সেটা তো থাকবে কি থাকবে না তাও আদৌ ঠিক নেই। তার মধ্যে তো যতটুকু স্যালারি তার থেকে বেশি কাজ। এর মাঝে কিছু দুষ্টু প্রকৃতির লোক রয়েছে যারা কিনা এই কর্মক্ষেত্র থেকে একজন আরেকজনকে বের করার জন্য উঠে পড়ে লাগে, নিজে কতটা ভালো হবে সেই জন্য। ওই যে বলে না, একটা শাশুড়ির দুই ছেলের দুইটা বউ থাকলে যা হয়, তেমন কিন্তু চাকরির জীবনটাও। যেমন আমি কতটা ভালো কাজ পারি সেইটা দেখানোর জন্য একে অপরে উঠে পড়ে লাগে। নালিশের পর নালিশ চলে যায় বসেদের কাছে, ও এটা করছে ও সেটা করছে। আচ্ছা ভাই, কেন করেন আপনারা? আপনারা তো একে অন্যকে ভালো করে চিনেনও না, ভালো করে জানেনও না, তবুও একে অপরের শত্রু হঠাৎ করে কিভাবে হয়ে যান বলেন তো? কেন ঘরে থেকে মানুষটির সাথে, বাড়ির মানুষের সাথে, পরিবারের মানুষগুলোর সাথে মিশে থাকতে পারেন না বলে কি কর্মক্ষেত্রে এসে এই সকল কাজগুলোই আপনারা করবেন? আমি কিন্তু কথাটা সবাইকে বলছি না, আমরা যারা চাকরি করি তারা জানি দুই একটা শত্রু এই কর্মজগতে আমাদের থেকেই যায়, যারা কিনা নিজের জায়গাটা স্থায়ী করার জন্য অন্যের পিছে উঠে পড়ে লাগে কিভাবে ওর দোষ খুঁত সব কিছু খুঁজে বের করা যায়। যেমন ট্রিপিক্যাল দুইটা জায়ের মতো, সেটা ছেলে হোক অথবা মেয়ে, একে অন্যের খুঁত দোষ এগুলো বিচার করার জন্য উঠে পড়ে লাগে। যা না হয়েছে তাও মিথ্যা বানিয়ে বানিয়ে বলা। এদের তো পরকালের ভয়ের কথা বাদই দেন ভাই। এরকমভাবে এরা মিথ্যাকে সাজিয়ে বলতে পারে যে আপনি শুনলে আপনিও হতভম্ব হয়ে যাবেন। আমি আশা করছি আমি কথাটা কেন বললাম আপনাদের এতটুকু সেন্স রয়েছে। সো আমি চাই কর্মক্ষেত্রটা যেন আপনারা যারা কলিগ রয়েছে তাদেরকে নিজের ভাই বোনের মতো ভাবেন, এরকম শত্রুতা মানে না বাড়ান। আপনার সেক্টর, আপনার কাজ আলাদা, আর অপর ব্যক্তির কাজ সেটাও আলাদা। থাকেন একই অফিসে, তাতে কি বলেন? এভাবে না করে চলেন মিলেমিশে সবাই সবার কাজ করি। অন্যের রিজিক নিয়ে টানাটানি করার কি প্রয়োজন ভাই? এত প্রয়োজন তো নাই। এত মানে ছোট হওয়ার কি আছে কর্মক্ষেত্রে? আমি এত ছোট লোক মানুষ দেখছি, আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। একজনের চাকরি করার জন্য আরেকজন যে কতটা নিচে নামতে পারে, ভাই আমার অফিসে অভাব নাই এমন মানুষের। সো খুব চাপে পড়ে কথাটা বললাম, আর আমি জানি তার কাছে আমার কথাটা কখনোই পৌঁছাবে না। বাট আমি বলবো যারা চাকরি জীবনে রয়েছে তারা দয়া করে এরকমটা করবেন না। প্রত্যেকটা মানুষ নিজ নিজ স্থানে বিপদে পড়েই কাজে আসে। সো অন্যের চাকরি নিয়ে টানাটানি করে আহামরি কোনো লাভ করবেন না। জানেন, আমার চাকরি নিয়ে একজন টানাটানি করতে গিয়া বেচারির এত মাসে চাকরিটা চলে গেছে। সো যে সৎ রয়েছে তার সাথেই সবসময় ভালোটা হবে, এতটুকু সবসময় মাথায় রাখবেন। সকল কর্মজীবী লোকজনের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা।